ভাই দোয়া চাই তোমাদের, দাঁড়িপাল্লায় ভোট চাই। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে চলছে জমজমাট প্রচারণায় প্রার্থীরা যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে। দেশে বর্তমানে নারী ভোটারদের সংখ্যা পুরুষ ভোটারের চেয়ে বেশি। প্রতিটা দলেরই আছে নিজস্ব কিছু ভক্ত সমর্থক। ঠিক তেমনি জামায়াতের উপর আস্থা রাখতে চাইছেন নারী ভোটারদের একটি অংশ। জামায়াতকে নিয়ে তাদের ভাবনা কি এবং ভবিষ্যতের বাংলাদেশকে তারা কেমন দেখতে চান, শুনবো তাদের কথা। ভোটের সময় প্রার্থীরা আমাদের কাছে এসে বলে আমরা দেশকে এইভাবে গড়ব, ওইভাবে গড়ব, আপনাদেরকে এই দিব ওই দিব। বাট নির্বাচনের শেষে দেখা যায় যে আমাদের প্রার্থীরা নিজেরাই সরকারের টাকা পয়সা খেয়ে তাদের পেট মোটা হচ্ছে, তাদের সম্পত্তি বাড়তেছে, তাদের সন্তানরা বিদেশে লেখাপড়া করছে, তারা বিদেশে বাড়িঘর করছে, কিন্তু দিন শেষে দেশের জনগণ যেভাবেই ছিল তার থেকে নিচে ছাড়া তার থেকে উপরে উঠতে পারে না। সব দলকে দেখেছি, কিন্তু বাংলাদেশ জামাত ইসলামকে আমরা দেখি নাই। এখন আমরা চাই নিজের থেকে আমরা বাংলাদেশ জামাত ইসলামকে একটা সুযোগ দেওয়ার জন্য। ঢাকা ভার্সিটিতে দেখেন সবাই যাচাই করেছে যে সে ইসলাম ধর্ম যদি নাও হয়, তার মুসলিম যদি না হয়, তারপরেও কিন্তু সে এভাবেই যাচাই করে ভোট দিয়েছে। সে এরকম মেয়েরাও ভোট দিয়েছে, গেঞ্জি পরা, জিন্স প্যান্ট পরা, এরাও। আগামী বাংলাদেশ আমরা অবশ্যই একটা ইসলামিক শাসন দেখতে চাচ্ছি। এটা একটা মানে ভাষা প্রচলিত হয়ে গিয়েছে যে জামাত যুদ্ধ অপরাধী বা যুদ্ধ বিরোধী। আসলে কিন্তু বেশিরভাগই ছিল আওয়ামী লীগে এবং বিএনপিতেও ছিল, শুধু শুধু মানে জামাতের নামটা হয়ে গিয়েছে। বাংলাদেশটাকে আমি দেখতে চাই একদম দুর্নীতিমুক্ত, শোষণমুক্ত, নির্বাচন এবং সুষ্ঠু সুন্দর মানে আগামী চাই। আমি বাংলাদেশে দেখতে চাই বাচ্চাদের ভবিষ্যৎ, তাদের ভবিষ্যৎ যাতে সুন্দর হয় এরকম আশা দেওয়া হয়েছে। তাই আমি দাঁড়িপাল্লায় ভোট দিতে চাই। হ্যাঁ, মাদক মুক্ত চাই, সুন্দর চাই, দেশটা যাতে সুন্দর হয়, মেয়েরা যাতে অশ্লীল ভাষায় চলাফেরা না করে সুন্দর বোরখা পরে চলাফেরা করে, এতটুকু স্বাধীনতা যাতে আমাদের দেওয়া হয়।